যে সাধারণত একটা মাংস শুধু লবণ দিয়ে কী টেস্ট হইতে পারে, এটা না খাওয়া পর্যন্ত আপনারা বুঝবেন না যে মাংসর কী টেস্ট, মাংসর কী স্বাদ। আসলে আমরা অনেক ধরনের মাংস রান্না করি, অনেক ধরনের মশলা দিয়া, মশলা দ্বারাতে মাংসর টেস্টটা কিন্তু হারায় পালাই। এটা কি আপনি মশলা ছাড়া রান্না করেছেন? একদম মশলা ছাড়া। তাহলে কি কি দিচ্ছেন এটার মধ্যে? এটার মধ্যে তেল দেওয়া হয়েছে, ঘি দেওয়া হয়েছে। এটা কি টেস্ট আসবে? এলাচি আর দারচিনি, আর কিছু না। এতে করে কি মাংস পরিপূর্ণ টেস্টটা পাওয়া যাচ্ছে? ইনশাল্লাহ। কালকে তো আমি শুরু করছিলাম, আচ্ছা, তো এটা তো অনেক সারা পাচ্ছি। কালকে 2-2.5 ঘন্টার ভিতরে এক পাতিল শেষ। তা আজকে আবার এই যখন চুলায় আছে, এটা রান্না করতে প্রায় অনেক সময় লাগে, 4 থেকে 5 ঘন্টা সময় লেগে যায়। খুব পরিশ্রম রান্নাটা করা, মানে আগুনে না, শুধু তাপে আর দমে, কোনো ডাকনা খোলা হয় না। এই অবস্থার মধ্যেই মাংসটা রান্না করা হয়। পুরো 4 ঘন্টা ছিল চুলায়, 4 ঘন্টা তাপে ছিল, কোনো ডাকনা খোলা হয় নাই। আপনাদের সামনে এখন ডাকনা খুলতেছি। এটা যে একটা স্পেশাল বিফ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আবেশ স্পেশাল বিফের ঢাকনা কিন্তু খোলা হচ্ছে। জি 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 জি। বাংলাদেশে অরিজিনাল মাংসর টেস্ট গ্রহণ করতে চান, এই প্রথম বাংলাদেশে শুরু হয়েছে। আমি শুরু করি কিন্তু প্রথম, পরে কিন্তু আমার 3 বছর পরে কাজ শুরু করিয়া নকল করিয়া বলে যে হ্যাঁ প্রথম। তে আলহামদুলিল্লাহ, আরও শুক্রিয়া বলতে দেন, এতে আমি কোনো কিছু মনে করি না। ঠিক আছে, কি বেরোচ্ছে আপনারা বুঝতে পারতেছেন না, দেখেন। ওয়াও, এগুলো কি সব আলু? উপরে আলু, উপরে আলু। জি। আলুগুলো কিন্তু মানে এমন ভাবে কাটা হচ্ছে, জি জি, মনে হচ্ছে ডিমের মতো। ওকে ওকে। আর মাংসটা দেখেন, কালোটা দেখেন, অথেন্টিক র একটা কালার আছে না, সেই কালারটা দেখেন। এটা পুরো একটা ফ্লেভার। এই যে আপনাকে দেখাই, উইদাউট মশলা। আপনারা চিন্তা করতে পারতেছেন এটা টেস্টটা কেমন হবে? গেস করেন কেমন হতে পারে। ভাইয়ার হাতের হান্ডি বিফ, আই থিঙ্ক যারা ঢাকায় আছেন তারা হয়তো মিস করেননি, কারণ ভাইয়া কিন্তু ইনভেনশন করেছিল হান্ডি বিফটা। এখন দেখেন ভাইয়ার হাতের আবেশ স্পেশাল বিফ, মানে এটা আবেশ থেকে শুরু হয়েছে। ঠিক আছে, জাস্ট দেখেন, কোনো মশলা কালারেই আই থিঙ্ক আপনার পেটটা ভরে যাবে। কোনো মশলা নাই, শুধু ঘি আর লবণ। সেটাকে বড় বড় সাইড একটু। ঢাকা শহর কাঁপানো আবেশ হোটেল, আপনারা নিশ্চয়ই এর আগে অনেক ভিডিওতে দেখেছেন, যিনি মাটির হাঁড়িতে মাংস রান্না করেছেন। নতুন একটি মাংস রান্না উনি নতুনভাবে আবিষ্কার করেছেন। আমরা আজকে ওনার সাথে কথা বলবো এটি কীভাবে আবিষ্কার করেছেন। আমি যখন 2020 সালে বিফ হান্ডি বাংলাদেশে আবিষ্কার করি, আচ্ছা, ফার্স্ট শুরু করি, তা আলহামদুলিল্লাহ খুব সারা পাচ্ছিলাম। যেহেতু আমার অনেক দিন কাজের দক্ষতায় আমি এটা আপডেট করে সুন্দর করে আমি আলহামদুলিল্লাহ ভালোভাবেই খুব সারা পাচ্ছি, এখনও সারা পাচ্ছি। আবার প্ল্যান নিয়েছে এই নতুন বছর আসতেছে, এখন কি শুরু করা যায়। অনেক দিন ট্রেনিংয়ের পর আমি গতকালকের থেকে একটা আবেশ স্পেশাল বিফ শুরু করলাম। এই মাংসটা শুধু একমাত্র আবেশ হোটেল রেস্টুরেন্টেই শাখা 1-এ চালু হয়েছে, শাখা 2, শাখা 3, শাখা 4 চালু হবে ফেব্রুয়ারি 1 সব জায়গায় চালু হয়ে যাবে ইনশাল্লাহ। এই মাংসটার মধ্যে কেউ যদি মাংসর টেস্ট গ্রহণ করতে চান, এটা একটা নতুন আবিষ্কার করা। কিন্তু ঢাকাতে যদি হান্ডি বিফ বলা হয়, এক নামে সবাই আবেশ হোটেলের কথা বলে, সবাই আবেশ হোটেলে চলে আসে ইনশাল্লাহ। আমি এখন নতুন আরেকটা নাম যেটা আপনি নতুন তৈরি করছেন গতকালকে থেকে, আজকে দ্বিতীয় দিন, কি নাম দিয়েছেন এটা? এবং এটা আবেশ স্পেশাল বিফ। আবেশ স্পেশাল বিফ। কেউ যদি মশলা পছন্দ করেন না, মাংসর টেস্ট গ্রহণ করতে চান, তাহলে এই মাংসটা খেয়ে একবার দেখেন। আচ্ছা, ডেলিভারি হয়, আপনি একবার খেয়ে দেখেন, ভালো লাগলে আপনি টাকা নিব না। যারা খাচ্ছে তারা কিরি বুঝছে। আলহামদুলিল্লাহ, অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি আমাকে যে ভাই এটা কী খাওয়াইলেন। এটা মাংসর যে একটা টেস্ট, এত টেস্ট কীভাবে হলো, ভাই অরিজিনাল মাংসর টেস্টটা এটা আমি বাইর করে নিয়েছি ইনশাল্লাহ।